আসসালামু আলাইকুম। আজকে আমরা বিএমআই এর একটি অঙ্ক দেখব। বিএমআই নির্ণয়টা তোমাদের বিজ্ঞান বইতেও আছে, আর যারা সায়েন্সে পড়ো তাদের জীববিজ্ঞান বইও আছে। তাহলে চলো আমরা অঙ্কটা দেখব। প্রশ্নে যদি ফুট এবং ইঞ্চি দেওয়া থাকে তাহলে কিভাবে মিটারে কনভার্ট করব সেটা দেখব। আচ্ছা, এখানে তো বাংলায় ফুট বা ইঞ্চি লেখা আছে। তোমাদের কিন্তু এভাবেও আসতে পারে যে 5 এর উপরে একটা প্রাইম থাকবে আর 9 এর উপরে ধরো ডাবল প্রাইম। তাহলে এই একটা প্রাইম মানে ফুট আর ডাবল প্রাইম মানে ইঞ্চি, ঠিক আছে? বিএম এর সূত্র জানি দেহের ওজন ভাগ উচ্চতা স্কয়ার। তো এখানে ওজনটা অবশ্যই তোমার কেজি এককে বসাবা আর উচ্চতাটা মিটার এককে বসাইতে হবে। তাহলে দেখো কোনো ব্যক্তিটা কি মেয়েও হতে পারে অথবা ছেলেরও একটা নাম দিতে পারে, বলতে পারে যে একটা মেয়ের নাম দিয়ে বললো যে ওর ওজন এত আর উচ্চতা এত, বিএমআই কত, ঠিক আছে? তাহলে যেটাই দেওয়া থাকুক, তাহলে এখানে 70টা কেজিতে দেওয়া আছে, তার মানে কেজিতে থাকবে। বাট এখানে আমাদের ফুট এবং ইঞ্চিতে আছে, আমাদের প্রথমে মিটারে কনভার্ট করে নিতে হবে। এখানে 5 ফুট আর 9 ইঞ্চি, তাহলে আমরা এটাকে আগে মিটারে নিয়ে নিব। তাহলে পাঁচ ফুট প্লাস 9 ইঞ্চি, আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে এখানে 5 ফুট দেওয়া আছে, তাহলে কত ইঞ্চি হবে? আমরা প্রথমে ফুটটাকে ইঞ্চিতে নিব। তাহলে 5 × 12 যোগ 9 ইঞ্চ, তাহলে 5 × 60 প্লাস 9 ইঞ্চি, তাহলে টোটাল কত? 69 ইঞ্চি। তোমার যে ইঞ্চিটা আছে, ইঞ্চি থেকে মিটার নিতে হলে কি করবা? এই যে ইঞ্চির মানের সাথে 0.0254, ঠিক আছে, এটা গুণ করে দিবা। তাহলে এটা মিটারে চলে যাবে। এটা এটাকে গুণ দিলে আসবে 1.76, ঠিক আছে, এত মিটার। তাহলে উপরে ওজন, তাহলে ওজনের মান কত? 70 কেজি। তাহলে উপরে লিখবা 70, আর নিচে দেহের উচ্চতা আমরা বের করছি, মিটারে নিয়ে নিছি। তাহলে 1.76 মিটার। তাহলে এটাকে আমরা কি করব? স্কোয়ার করে দিব, বর্গ করে দিব। এটা যদি ক্যালকুলেটর বসাও তোমার উত্তর আসবে 22.6। আর বিএমআই এর যদি একক বের করতে চাও তাহলে উপরে কি কেজি আর নিচে হচ্ছে মিটার স্কয়ার, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? কেজি পার মিটার স্কয়ার, ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে এটা এই শেষে লিখে দিতে পারো কেজি পার মিটার স্কয়ার।